আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অলৌকিক, অবিশ্বাস্য, মজাদার পৌরাণিক থেরাপি নিয়ে, যেটা খুব সহজ। আমরা সবাই এর সুফল নিতে পারি। এক সময় প্রতি ঘরে ঘরে এটা ব্যবহৃত হতো, কিন্তু যেদিন থেকে আধুনিকতা এসছে সেদিন থেকে আমরা এটাকে কিন্তু ভুলতে বসেছি। কিন্তু মজার ব্যাপার, এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না যে আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়ের বাইরে আমাদের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ঠিক আন্দাজ করেছেন যে নাভি আমাদের জন্মের সময় বা জন্মের পূর্বে আমাদের টোটাল সিস্টেম জেনারেট হয় নাভির উচ্চ দ্বারা। আমার নাভি মূলের সঙ্গে মায়ের সিস্টেম যুক্ত থাকে, সেখান দিয়েই আমার নারিশমেন্ট চলে, আমার বৃদ্ধি, আমার পুষ্টি সব সেই নাভি দিয়ে। জন্মের পর যখন নাভি ছিন্ন হয়, তারপরেও আয়ুর্বেদের মত অনুযায়ী বা ন্যাচারোপ্যাথির মত অনুযায়ী আমাদের নাভি শরীরের সমস্ত এনার্জি চ্যানেল বা শক্তি বিন্দুর মূল পয়েন্ট। নাভিকে কেন্দ্র করে আমাদের বহু চিকিৎসা আছে। কতগুলো আজকে খুব সহজ এবং কমন চিকিৎসা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। মজা লাগবে ভিডিওটা, এবং আমার মনে হয় এটা জেনে নেওয়ার দরকার আছে। কারণ স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সুস্থ থাকার রাস্তা দেখানো। অসুস্থ হলে চিকিৎসা করা স্বাস্থ্য সমৃদ্ধির কাজ নয়। স্বাস্থ্য সমৃদ্ধির কাজ হচ্ছে মানুষ কিভাবে থাকলে তারা অসুস্থ হবেই না। যা কেউ বলে না সেই কথা নিয়ে হয়তো ভিডিওগুলো একটু বড় হয়, হয়তো একটু বোরিং হয়, কিন্তু যদি সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু এই ভিডিওটার মধ্যে অনেক মজাদার টিপস হয়। তাহলে নমস্কার, আমি সুজয় চৌধুরী। আমি শুরু করছি আজকে আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে নাভি চিকিৎসা। আপনার শরীরের ঠিক সেন্টার পয়েন্ট, নাভি থেকে এদিকটা যতটা, নাভি থেকে নিচেটা ততটা, ঠিক সেন্টার পয়েন্টে ভগবানের অলৌকিক সৃষ্টি নাভি মূল। এই নাভি মূল থেকে নাভি পদ্ম থেকে ব্রহ্মা থেকে সৃষ্টি। যদি এভাবে ভাবেন, মজার ব্যাপার নয় কি? হ্যাঁ, বলতে পারেন অলৌকিক, বলতে পারেন অবাস্তব, কিন্তু আপনার নিজের নাভিটাকে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। যখন আপনি কনস্টিপেশন, আইবিএস, স্কিন ডালনেস, চুলের সমস্যা, যে কোনো হজমের সমস্যা, জয়েন্ট পেন, যদি শুধু নাভিতে তেল দিয়ে আপনি ঠিক করতে পারেন, আপত্তিটা কোথায়? তেলগুলো তো প্রাকৃতিক। যেমন সর্ষের তেল, তিলের তেল, নারকেল তেল, বাদাম তেল, নিম তেল, এড়াল তেল, ঘি, অশ্বগন্ধা তেল, এরকম প্রাকৃতিক কিছু তেল বিভিন্ন রোগে, বিভিন্ন সমস্যায় বিভিন্ন তেল আমরা যদি নাভিতে সিম্পল কিচ্ছু না, রাত্রে শোয়ার সময় দিয়ে শুতে পারি, আমরা বহু সমস্যা থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারি। কিন্তু আমরা ভুলে গেছি বলে করি না। স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে পুরনো ভুলে যাওয়া জ্ঞান, যা আমাদের বহুদিনের প্রচেষ্টার ফলে সংগৃহীত করা, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। শুধু আপনাদের কাছে সহযোগিতা একটাই, আপনারা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন, আর যারা প্রতিনিয়ত দেখছেন, প্রোগ্রামগুলোকে দেখছেন কিন্তু লাইক করছেন। দেখছেন হয়তো 1000 জন আর লাইক করছেন 10 জন। যদি আপনাকে মনে হয় যে স্বাস্থ্য সমৃদ্ধি আপনার কোনো ভালো জিনিস বা ভালো বোঝাতে চাইছে, ভালো দিকে নিয়ে যেতে চাইছে, তাহলে চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন। আমি উৎসাহিত হব, আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে, তাহলে আমি আরো বেশি করে নিজেকে উজাড় করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। এছাড়া স্বাস্থ্য সমৃদ্ধি আপনার কাছে কিছুই চাইছে। তাহলে এবার শুরু করব নাভি
প্রথম কথা হচ্ছে নাভি যে আমার গন্ডগোল হয়েছে এটা বোঝার জন্য অনেকগুলো টেকনিক আছে। আপনারা শুনে থাকবেন হিন্দিতে বা পশ্চিমবঙ্গের বাইরে এটা নিয়ে ভালো কালচার আছে। নন বেঙ্গলিরা তারা তাদের ভাষায় বলে নাভি হাট গিয়া, নাভি তার নিজের জায়গা থেকে সরে গেছে। হ্যাঁ, সরে যায়। আপনি বলবেন সে আর কি, নাভি তার নিজের জায়গা থেকে সরে যায়? হ্যাঁ, যায়। কিরকম ভাবে? আপনি যদি একজন সুস্থ মানুষের নাভিতে 3 আঙুল ঠিক মাঝখানে প্রেশার দিয়ে ধরে রাখেন, খুব সিনসিয়ারলি দেখেন, হার্টবিট নাভিতে ফিল করবেন। কিন্তু কোনো অসুস্থ ব্যক্তি, যে কোনো ধরনের অসুস্থ ব্যক্তি দেখবেন যে সেন্টার পয়েন্টে তার হার্টবিট পাবেন না। তার হয় ডান দিক, নাহলে বাঁ দিক, নয় ওপরে, নয় নিচে, নাহলে কোনাকুনি, মানে এইভাবে 10 দিকে, 10টা যে দিক, সেই 10 দিকে ও সরে যায়। পালস বিট যেটা পাওয়া যায় মিডল পয়েন্টে, একজন সুস্থ মানুষের পালস বিট চেক করতে গেলে একটি ছোট্ট সুস্থ বাচ্চাকে চেক করলে আপনি শিওর হবেন যে সে সুস্থ। তার 100% মাঝখানে আপনি পালস বিট দেখতে হবে, চেক করে নেবেন। আর যে কোনো অসুস্থ ব্যক্তি পালস বিট এধার ওধার পাবেন। তাতে প্রথম বোঝা যায় যে নাভি আপসেট হয়েছে বা সরে গেছে। হ্যাঁ, এগুলোকে সেট করার জন্য কিছু ফিজিক্যাল টেকনিক আছে, সেগুলো তো দেখানো বা বোঝানো সম্ভব। সেটা ইন্ডিভিজুয়ালি হয় না, কোনো বিশেষজ্ঞ ছাড়া, বা আমাদের মতো যারা নিউরোথেরাপিস্ট তারা পারে, তাদের ট্রেনিং এটা, যে নাভি কিভাবে সেট করতে হবে। মজার ব্যাপার হলো নাভি সেট করলেই তার সেই সমস্যা থেকে সে নিজে বেরিয়ে আসে। কারণ ন্যাচুরোপ্যাথি এবং আয়ুর্বেদ মানে যে শরীরের নিজস্ব হিলিং পাওয়ার আছে, শরীর নিজেই নিজেকে ঠিক করতে পারে। শুধু দরকার আমাদের শরীরকে তার নিজের পথে চলতে সাহায্য করা, আর কিছু। আমরা শরীরকে তার নিজের পথে চলতে সাহায্য করি না, তাই শরীর আমাদের বিভিন্ন রকম সমস্যায় পড়ে গিয়ে আপসেট হয়ে যায়। আপনি নিজের হাত, এই যে নিজের দুটি হাত, দুটি হাতে এই যে অনেকে বলে হৃদয় রেখা, এই দুটি রেখাকে এক জায়গায় করুন, এরকম দুটি হাত মেলান, এই যে এইভাবে মেলান। দুটি হাত মেলালে যদি দেখেন দুটো আঙুল, এই যে এই আঙুলটা, দুটো আঙুল সমান, তাহলে আপনার নাভি সেট আছে। অনেকেই দেখবেন, আমার শ্রোতারা যারা শুনছেন তারা নিজেরা চেক করুন ইনস্ট্যান্ট, এখনই। এই মধ্য রেখাটা এই ভালো করে বুঝে নিন, এই রেখাটা দুটো রেখা সমান মেলান এবং প্রতিটা আঙুল সমান মিলিয়ে দেখুন। এইভাবে যদি দুটো আঙুল সমান হয় তাহলে আপনার নাভি সেট আছে। অনেকের এরকম ছোট বড় হয়, বা এদিকটা এরকম ছোট বড় হয়, আপনার পরীক্ষা করতে হবে। তার মানে আপনার নাভি আপসেট আছে এবং আপনার নাভির উপরে কাজ করার দরকার। আধুনিক বিজ্ঞান অস্বীকার করে না, কিন্তু নাভি যে একটা আমাদের মানে সবচেয়ে সেন্সিটিভ শরীরের পয়েন্ট, এটা স্বীকার করে। কিন্তু নাভি সেট আধুনিক বিজ্ঞান স্বীকার করে না, বা আধুনিক বিজ্ঞানের এর উপরে কোনো থেরাপি হয়। কিন্তু পৌরাণিক ন্যাচুরোপ্যাথি এবং আয়ুর্বেদ নাভিকে প্রচন্ড পরিমাণে মানে এবং এর উপরে তারা বহু কাজ করে। এটা গেলে একটা। এবার আপনি দেখলেন আপনার নাভি আপসেট হয়ে গেছে, আপনি কি করতে পারেন? প্রথম কথা, আপনার উচিত একজন নাভি বিশেষজ্ঞ বা কোনো ন্যাচুরোপ্যাথিস্ট তার কাছে পৌঁছে যাওয়া, অথবা আপনি প্রতিনিয়ত আপনার সমস্যা অনুযায়ী আপনার নাভিকে যদি তেল দেন রাত্রিবেলা শোয়ার সময়, তাহলেও আপনি আস্তে আস্তে নিজের জায়গায় ফিরতে পারেন। সময় লাগবে, কিন্তু ফিরতে পারেন। তাই আজকে আমি সেই ব্যাপারটা নিয়ে বলবো যে কোন কোন সমস্যায় কোন কোন তেল আপনারা ইউজ করবেন। প্রথম কথা, নাভি আপসেট হলে কি কি সমস্যা হতে পারে একটু শুনে নিই। নাভি আপসেট হলে বা নাভি নিজের জায়গা থেকে সরে গেলে সবার প্রথম বেশিরভাগ দেখা যায় হজমের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, ঠিক আছে? এই ধরনের যত হজম সংক্রান্ত সমস্যা 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের নাভি আপসেট হয়ে গেছে। কারণ শরীরের কোনো অর্গান ডিস্টার্ব হলে নাভি তার নিজের জায়গা থেকে সরে যায়, এটা প্রকৃতির নিয়ম। হরমোনাল ইমব্যালেন্স, যাদেরই হরমোনের সমস্যা, পিসিওডি আছে, থাইরয়েড আছে, এরকম ধরনের যাদের হরমোনের সমস্যা, তাদের কিন্তু নাভি আপসেট থাকার চান্স 99%।
ত্বকের উজ্জ্বলতা হারিয়েছেন যারা, তাদেরও নাভি আপসেট হওয়ার একটা বিরাট চান্স। অনিদ্রা বা মানসিক অশান্তিতে যারা ভুগছেন, জানেন যে ওটা করা অতটা উচিত না, তবু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, আপনার নাভি আপসেট হয়েছে। মাসিকের যেসব সমস্যা, মা বোনেদের যে মাসিকের সমস্যা হয়, সেগুলোর পিছনে নাভি আপসেটের একটা বড় ভূমিকা রয়েছে। তাহলে নাভি আপসেট হলে এতগুলো কাজ হতে পারে। তাহলে আমরা এবার জানবো যে আমরা কোন সমস্যায় কি তেল ব্যবহার করলে কি উপকার পাবো। প্রথম কথা বলি, তেল ব্যবহার করার নিয়মটা সব তেলের ক্ষেত্রে বা সব রোগের ক্ষেত্রেই এক। সেটা হচ্ছে রাতে শোয়ার সময় নাভির যে ছিদ্র আছে, ছিদ্রতে 3-4 ফোঁটা আমি যে তেল বলবো সেই তেল দিয়ে অন্তত 8 ঘন্টা সোজা শুয়ে থাকুন। তারপরে কাত হয়ে গেলে কোন ব্যাপার, 8 ঘন্টা সোজা শুয়ে থাকুন। সরষের তেল, যাদের কথা কথা ঠান্ডা লাগে বা কাশি হচ্ছে বা ঠান্ডা লেগে রয়েছে, তারা নাকে এবং নাভিতে সরষের তেল দিন রাতে শোয়ার সময়, খুব তাড়াতাড়ি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন। বাদাম তেল, যাদের ত্বক অমসৃণ, একটা রুক্ষ ভাব, তাদের ত্বকের রুক্ষতা কাটানোর জন্য নাভিতে রোজ বাদাম তেল দিন, ত্বকের রুক্ষতা কাটবে। মা বোনদের জন্য খুব ভালো টিপস, পরীক্ষা করে দেখুন। নিম তেল অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকার জন্য শরীরে যদি কখনো অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল কোনো সমস্যা হয়, নাভিতে নিম তেল দিন। একই পদ্ধতিতে রাত্রিবেলা শোয়ার সময় তিল তেল, পাচনতন্ত্র ও জয়েন্ট পেন, মানে যখন দেখা যাচ্ছে জয়েন্ট পেন হচ্ছে সঙ্গে পাচনতন্ত্রের কোনো সমস্যা, মানে হজমের কোনো সমস্যা হচ্ছে, তাকে তিল তেল দিন নাভিতে শোয়ার সময়, উপকার পাবেন। নারকোলের তেল, অবশ্যই ভালো নারকোলের তেল, ফ্যাক্টরি মেড নয়, ন্যাচারাল নারকোলের তেল। সেটা হচ্ছে যাদের চামড়ার সমস্যা, ডালনেস আছে, রাউডি চামড়া কুচকে যাচ্ছে, এবং সঙ্গে চুলের সমস্যাও আছে, চুল ঝরে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, তাদের নাভিতে নারকোল তেল দিন রোজ রাতে শোয়ার সময়। অশ্বগন্ধার তেল, হ্যাঁ আপনি বলবেন অশ্বগন্ধার তেল পাওয়া যায়, হ্যাঁ অশ্বগন্ধারও তেল পাওয়া যায়। অশ্বগন্ধার তেল স্ট্রেস আর অ্যাংজাইটিতে যারা ভুগছেন তাদের জন্য আশীর্বাদ বলতে পারেন। প্রয়োগ করে দেখুন। ঘি, ভালো গরুর ঘি, যাদের পেটে ব্যথা, পাচন সমস্যা মানে হজমের সমস্যা আর চামড়ার সমস্যা এগুলো লেগেই থাকে, তাদের জন্য নাভিতে ঘি অলৌকিক চিকিৎসা। ক্যাস্টর অয়েল, পাচনতন্ত্রের সমস্যার সঙ্গে মানে কনস্টিপেশন, আইবিএস, এই ধরনের যে সমস্যাগুলো বলছিলাম, সেই সমস্যার সঙ্গে যদি পায়খানা পরিষ্কার না হওয়ার ব্যাপারটা থাকে, মানে টোটাল ইন্টেস্টাইনকে সাফাই করার দরকার থাকে, সেক্ষেত্রে ক্যাস্টর অয়েল খেতেও পারেন, ক্যাস্টর অয়েল লাগাতেও পারেন। লাগালেও কাজ হয়। আমাদের শরীরের সমস্ত স্কিনের অ্যাবজর্বিং পাওয়ার আছে, যাই স্কিনে দেবেন স্কিন ভেতরে টানে, নাভিতে দিলেও এই তেল নাভি ভেতরে টানে এবং ফলে মিরাকেল বেনিফিট হয়। দেখুন আমি যে তেলগুলো নাম বললাম প্রত্যেকটাই ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট হওয়ার চান্স নেই, আপনারা মারাত্মক কোনো ক্ষতি হবে না। হ্যাঁ বিছনায় হয়তো একটু তেল লাগবে, আপনারা তো খারাপ লাগতে পারে, কিন্তু আপনার শরীরের বহু সমস্যা থেকে আপনি নিজেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে এইটাই ছিল আজকের নাভি চিকিৎসার যতটা বলা যায় সাধারণ মানুষের সঙ্গে, কারণ যারা নিজেরা আপনারা যেগুলো করতে পারবেন আমি সেটুকুই বললাম। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এই টিপসটা আপনাদের কাজে লাগবে, আজ থেকেই নিশ্চয়ই পরীক্ষা করবেন, আজ থেকেই আপনার পরীক্ষা করা চালু করে দিন। লাগাতার, একদিনে কোনো উপকার বুঝবেন না, লাগাতার করুন, কোনো সাইড এফেক্ট নেই, কোনো টেনশনও নেই। অতএব আপনারা যে যা সমস্যায় যা চিকিৎসা করছেন করুন, চিকিৎসা বন্ধ করবেন না। কিন্তু চিকিৎসা করেও তো আপনি দেখছেন আপনি কেমন আছেন, চিকিৎসার সঙ্গে এটা করতে আপত্তি কি আছে? এ তো প্রাকৃতিক ব্যবস্থা। অতএব রেগুলার অভ্যাস করুন, ফল পাবেন। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর নাভিতে প্রয়োজন অনুযায়ী তেল দেবেন।